মুসলমান হবার পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে অনেক পরিবর্তন ঘটে গেল। দুনিয়ার যাবতীয় আরাম আয়েশ ত্যাগ করে তিনি অভাব অনটনকে নিজের সাথী করে নিলেন। তার একটাই কেবল চিন্তা, সবসময় তিনি আল্লাহর দিন সম্পর্কে চিন্তা গবেষণা করতেন। এই দিনই ছিল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সব কিছু। দিনের জন্য তিনি তার সর্বস্ব ত্যাগ করেছিলেন। অঢেল ধন সম্পদ ছেড়ে তিনি দারিদ্র্যকে বরণ করেন। আত্মস্বজনের ভালোবাসার বদলে তিনি তাদের তিরস্কার সহ্য করেন। ইসলামের কারণে পিতার অঢেল সম্পদ আর আরাম আয়েশ দুপায়ে দূরে ঠেলে সরিয়ে দেন। দুনিয়ার কোনো আকর্ষণই তার দিনের কাজে বাধা হয়ে দাঁড়াতে পারল না। দিনকে পাবার জন্য সমাজের প্রভাব প্রতিপত্তি ও রক্তচক্ষুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পরোয়া করেননি। এজন্য তিনি অনেক অত্যাচার ও ঠাট্টা বিদ্রূপের সম্মুখীন হয়েছেন। তাও আল্লাহর দিনকে এক মুহূর্তের জন্য পেছনে ফেলে রাখেননি। ভয়ঙ্কর শত্রুর নির্যাতনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকবার জর্জরিত হয়েছেন। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানে মেরে ফেলতে চেয়েছিল। এই অবস্থায়ও তিনি ইসলাম হতে দূরে সরে যাননি। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, কিন্তু অসত্যের সাথে আপোষ করেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই নিজের জন্য ভাবতেন না। নিজের আরাম আয়েশ তার কাছে কখনো পাত্তা পেত না। তার শুধু চিন্তা ছিল গরিব, দুঃখী ও অভাবী মানুষকে নিয়ে। সমাজের এসব মানুষকে দান করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদিন উপোস পর্যন্ত থেকেছেন। এভাবে যে কোনো পুণ্যের কাজের কথা শুনলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি না করে ছাড়তেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তিনি একবার শুনতে পেলেন, কৃতদাস মুক্ত করা অতি পুণ্যের কাজ। এ কাজে অনেক সওয়াব নিহিত আছে। আর যায় কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আমলটি শুরু করে দিলেন। উমাইয়া নামে একজন প্রভাবশালী ও দুষ্ট লোক ছিল মক্কায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কৃতদাস ও গোলাম ছিলেন। বেলাল নিগ্র হাবশী গোলাম বলে পরিচিত ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর দিনের কথা শুনতে পেলেন। এ দিন তার কাছে অমীয় বলে প্রতিভাত হলো। তাই তিনি এ দিনের প্রতি ঈমান এনে গোপনে ইসলাম কবুল করে ফেললেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনিব উমাইয়া ছিল বিধর্মী কাফের। সে বেশ কঠোর প্রকৃতির লোক বলে পরিচিত ছিল। ইসলাম বিদেশী যে কজন ব্যক্তি মুসলমানদের ক্ষতি করত, উমাইয়া ছিল তাদের অন্যতম। সে ছিল পাষণ্ড ও বর্বর লোক। তাই উমাইয়া যখনই শুনতে পেল যে তার গোলাম বেলাল ইসলাম কবুল করেছে, তখন সে ক্ষেপে পাগলা কুকুরের মতো হয়ে গেল। আর দেরি করল না সে। হযরত বেলালের উপর প্রচণ্ড আক্রোশে ঝাঁপিয়ে পড়ল উমাইয়া। তাকে অনেক মারধর করল। এখানে শেষ হলো না উমাইয়ার বিষাক্ত থাবা। বেলালকে প্রায় প্রতিদিনই ব্যত্রাঘাতে জর্জরিত করত উমাইয়া। কখনো ভর দুপুরে তাকে মরুভূমির তপ্ত বালুর উপর বেলালকে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়ে রাখত। এতেও তার আক্রোশ দমিত হতো না। ফলে কখনো কখনো মক্কার দুষ্ট বালকদের হাতে বেলালকে ছেড়ে দেয়া হতো। তারা বেলালকে গলায় রশি বেঁধে পশুর মতো টানাটানি করত। তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করলেন না। তার জীবন প্রদীপ নিভে যাবার উপক্রম হলো। তাও তিনি হাসি মুখে বললেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। এমনি করে দিনের পর দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর চলল পাশবিক নির্যাতন। একদিনের এক ঘটনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর উমাইয়ার পাশবিক নির্যাতন পুরোদমে চলছিল। সেদিন নিপীড়ন এতটাই প্রকট ছিল যে হযরত বেলাল আর সহ্য করতে পারছিলেন না। অত্যাচারের চোটে বেলালের প্রাণ উৎসাগত হয়ে পড়ল। তারপরও বেলালের কোনো পরোয়া নেই। তিনি জোরে জোরে বলছেন,
আহাদ আহাদ। সে সময় ওই পথ ধরে কোথায় হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার এ পাশবিক বর্বরতা তার চোখে পড়ল। উমাইয়ার পশুত্ব দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন। তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করার কথা ভাবলেন। অবশেষে তিনি বেলালকে 10টি স্বর্ণ মুদ্রার বিনিময়ে কিনে নিলেন। এভাবে উমাইয়ার নিষ্ঠুর অত্যাচার হতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত হলেন। বেলালের মুক্তির বিষয় নিয়ে উমাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ ঠাট্টা করছিল। উমাইয়া বলল, এত দাম দিয়ে একটা অপদার্থ হাবশী গোলামকে তুমি কিনে নিলে আবু বকর, সত্যি তুমি ঠকেছ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কথায় মুচকি হাসি হেসে বললেন, এ হীরের টুকরার তুমি বড় কম দাম নিয়েছ উমাইয়া। আমি আমার সব সম্পদ দিয়ে হলেও এই হাবশী বেলালকে কিনে নিতাম। হযরত বেলাল ছিলেন মাত্র একজন, এমন আরও অনেক কৃতদাসকে মুক্ত করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইসব কৃতদাসটা আরবে মানুষের চোখে ছিল সবচেয়ে গরিব ও নিচ শ্রেণীর মানুষ। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এসব কর্মকাণ্ড দেখে পিতা আবু কুহাফা প্রায়শই বিরক্তি প্রকাশ করতেন। একদিন আবু কুহাফা পুত্রকে ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো, মূল্যবান অর্থ দিয়ে এ সমস্ত গরিব ও দুর্বল গোলাম খরিদ করছ কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার সাথে কোনো বিতর্ক করলেন না। তিনি পিতাকে শুধু বললেন, আব্বু, তুমি তো আমাকে জানো, আমি দুনিয়ার কোনো উদ্দেশ্যে এইসব গরিব ও দুর্বল কৃতদাস খরিদ করছি না। এতে আমার কোনো স্বার্থ নেই। এরা আমাদের মতো মানুষ, অথচ মানুষ হয়ে এরা সমাজে গোলাম ও দাস হিসেবে পরিচিত। এসব মানুষ অন্যের করুণার উপর নির্ভরশীল। মনিবরা এদের সাথে পশুর মতো আচরণ করছে। তাই এসব অসহায় ও নিরীহ মানুষকে মানুষের মর্যাদা দিতে আমি তাদের খরিদ করে পশুত্বের হাত থেকে মুক্ত করছি। আমি স্রেফ মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমি এ কাজ করছি। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই কামনাই রইল। আর সেই সাথে আপনাদেরকে বলছি, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চিরনতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।